হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা কিন্তু এখন উঠোনে বসে শাখা দেখছি, আর সেটার কারণ সেটা হচ্ছে বৌদির জন্য। বৌদির যেহেতু স্বাদের অনুষ্ঠান, তো আমাদের মধ্যে কিন্তু স্বাদে কি হয়, শাখা পলা, আলতা, সিঁদুর এগুলো দিতে হয়। তো সেই জন্যই কিন্তু শাখারুকে ফোন করে আনা হয়েছে, বাড়িতে বসেই শাখা দেখা হচ্ছে। তো এখন বৌদির পছন্দ মতো এবং আমাদের সবার পছন্দ মতো বৌদি শাখা নেবে। দু বাড়ির তরফ থেকেই শাখা পড়বে, শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি। তোমরা অনেকেই জেনে থাকবে আমার বৌদির বাপের বাড়ি একদমই পাশাপাশি। তো বৌদি এখান থেকেই আর কি বাপের বাড়ির জন্য শাখাও নিয়ে নেবে। তো সেই জন্যই আমরা পছন্দ করছি, আর বসে বসে সেই শাখাই দেখছিলাম সকালবেলার দিকে। তো দেখো, লাস্ট কটা ব্লগে কিন্তু আমি তোমাদের কমেন্ট পাচ্ছি না, কেননা কমেন্ট বক্স ইউটিউব থেকেই বন্ধ করে দিচ্ছে। যেহেতু বাচ্চাদের জানি না কী কারণে দেখাচ্ছি, তার জন্য হতে পারে। জানি না আজকেরটা বন্ধ করবে কি করবে না, কদিন ধরেই ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে তোমাদের কমেন্ট না পেয়ে। তো যাই হোক, দেখো তারপর কিন্তু আমরা এখানে বসে বসে খাচ্ছিলাম আম মাখা। বৌদি কিন্তু আম মাখিয়েছিল। দাদা আম মাখা খেতে, মানে টক জাতীয় খাবার খেতে দাদা খুব ভালোবাসে। তো বৌদি এখন এই যে, আমি তাই তোমাদের বলছিলাম যে বৌদি আম মাখিয়েছে দাদার জন্য। তো এবার দাদার জন্য মাখিয়েছে, আমরাও কিন্তু ভাগ বসিয়েছি। তো আম মাখা খেয়ে এরপর কিন্তু আমাদের পোষায়নি, আমরা কিন্তু মাখাও করেছিলাম। তোমার হচ্ছে টমেটো ছিল ঘরে, টমেটো মাখাও করেছিলাম। আর এই দিকে কিন্তু রান্নাবান্না তো হতেই থাকে। সকালে এক রান্না খাওয়া হয়ে গেছে, এখন আবার রান্না খাওয়া হচ্ছে। এখানে দু রকমের আজকে মাংস হবে, মাছ হবে, তরকারি হবে, তো অনেক রকমেরই রান্নাবান্না হবে। আর এখানে দিদি বসে বলছে বসে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি আমি, তো তাই আর কি ওর সঙ্গে হাসাহাসি করছিলাম ওই কথাগুলো নিয়ে। তারপর দেখো দাদা অল্প একটু খেলো আর আমাদেরকে থালা ধরে দিয়ে দিল। আমরা উঠোনে বসে এখন খাচ্ছি, মানে সিঁড়িতে বসে আমরা আম মাখা খাচ্ছি। আচ্ছা বস কোথায় ওই দেখ ফোন এতগুলো, তার উপর আমি পুরানো দেখছি, দাঁড়ান নিয়ে আসি। তোমাদেরকে তো বললাম যে আম মাখা খেয়ে পোষায়নি। এরপর কিন্তু আমরা এই যে টমেটো আর আম একসঙ্গে মাখা করে এখন খাবো, শুকনো লঙ্কা দিয়ে মাখাবো। আর এখানে বৌদি বসে আছে, আমরা এই উঠোনে। আমাদের বাড়ির পরিবেশটা এত সুন্দর লাগে না, আমার তো খুবই ভালো লাগে। উঠোনে বসে সব মানে দারুণ আড্ডা মজা হয়, ঠান্ডা। এখানে না গরম নেই বললেই চলে, একদমই গরম নেই। রাতে ফ্যান চালাতে হয় না, দিনেও তাই। এখানে পুরো ঠান্ডা ওয়েদার, মানে রাতে কাঁথা গায়ে দিয়ে ঘুমোই, পলতাতে তো ভাবতেই পারি না। মানে এটা হচ্ছে সুইট পেইন, কষ্ট হচ্ছে কিন্তু তাও ভালো লাগছে। সুইট পেইন হচ্ছে। তো মা মরবে, আমিও মরবো। নতুন কাকিমা পাবি, নতুন মা পাবি। লবণ দাও। আর এদিকে দেখো বাড়িতে কিন্তু প্যান্ডেলের কাপড় বাস সবই চলে এসছে এক এক করে। তো বাড়িতে প্যান্ডেল করা হবে। তো বৌদির স্বাদে কিন্তু প্রচুর প্ল্যান রয়েছে, অনেক সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর দেখো এরপর আমাদের দুপুরে রান্না হয়ে গেছে। এখানে কিন্তু আছে ওই হাঁসের মাংস আর কি, আর যেটা আছে সেটা হচ্ছে মুরগির মাংস এখানে রান্না হচ্ছে। দেশি মুরগি, দেশি হাঁস এখানে পাওয়া যায়, তো এখানে এসে কিন্তু খাওয়া হয়। তারপর এখানে শাক দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছে। এখানে সকালকার কটা ভাত ছিল, এখানে উচ্ছে আলু দিয়ে একটা তরকারি করা হয়েছে। আর এই যে দেখো মাংস রান্না হয়ে গেছে, তো সেগুলোই আর কি রয়েছে। তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি কী কী রান্না হয়েছে, জাস্ট আর কি রান্নাটা হলো। তো একটু বাদে আমরা স্নান দান করে খাওয়া দাওয়া করব। তো দেখো দিদি এখন খেতে দিচ্ছে, মানে আমরা সবাই আর কি খেতে বসে পড়বো, আমাদের খিদে পেয়ে গেছে। এবার সেই জন্য তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিল, ওরও কিন্তু খিদে পেয়ে গেছিলো। এখানে এসে সকালবেলা ভাত রুটি কিছুই না, সেই ডালিয়া হয় না, ডালিয়া তো খাচ্ছে সকালবেলা। আমাদের বাড়ি সবাই ডালিয়াই খায় সকালের দিকটা। তো ডালিয়া রান্না করেছিল, ও খেয়েছে। এবার ওর না খিদে পেয়ে গেছে, তার জন্য ওকে তিয়াসকে দিয়ে দিয়েছে এবং আমিও দিদিও বসে পড়বো। বৌদি আমরা সবাই একসঙ্গে বসবো খাওয়া দাওয়া করতে আর কি। যে এখন খাওয়া দাওয়া হচ্ছে, দিদি বেড়ে দিল, এখন আমরাও খেতে বসবো, দিদিও বসবে, সবাই একসঙ্গে। ওই যে বৌদি আমার শুয়েছিল, আসলো, বৌদিও খাবে। সবাই গেছে স্নান করতে, কেউ কেউ।
তারপর দেখো আমরা কিন্তু আজই খাওয়া দাওয়া করে একটা জায়গায় যাব, মানে আমি তো দিদি আর হচ্ছে তোমাদের দাদা ভাই, আমরা সবাই মিলে। আর এই যে দেখো যারা আমার সঙ্গে দেখতে পাচ্ছ যাদেরকে আমার ভিডিওতে, মানে ওরা খুবই ছোট ছিল, এখন তো বড় হয়ে গেছে। তো ওরা আর কি আমার ভিডিও দেখে আমার সঙ্গে রিলস বানাবে বলে এসেছিলো, তো ওদের সঙ্গে কটা রিলস বানালাম রেডি হয়ে। আর এই দিকে টোটো চলে এসছে, আর এদের মানে দেখে মনে হচ্ছে তোরা এত বড় হয়ে গেছিস, এত ছোট ছিলি। সবগুলোকে ছোট ছোট দেখেছি, সব আমারই পাড়ার ছেলে মেয়ে। তো তারপর কিন্তু এই যে আমরা একটা টোটো আর কি ডেকে নিলাম। টোটো এটাও আমার কিন্তু একটা ফ্রেন্ডই হয়, ফ্রেন্ডের টোটো, আমরা একসঙ্গে পড়তাম। তো যাই হোক আমরা এখানে যাব, একটা মন্দির আছে কালী মন্দির, সেখানে যাব। বেশ জাগ্রত শ্মশান কালী মন্দির, ওখানে কিন্তু বেশ বড় করে মাঘ মাসের দিকে আর কি বাউল গান হয়। তো এখানে এলে একবার ওখানে মায়ের দর্শন নিতে যাই। তোমরা হয়তো জেনে থাকবে আমার ভিডিও যারা কন্টিনিউ দেখো। তো তাই ভাবলাম যে দিদিকে নিয়ে ঘুরে আসি সবাইকে নিয়ে। বৌদি যাবে না, কারণ আজকে অমাবস্যা লেগেছিল, তারপর আসতে কখন দেরি হয় না হয়, বেশ একটু দূরে, তার জন্য বৌদিকে আর নিয়ে গেলাম না। মানে বাড়ি থেকে পাঠালো না, আমি বলেছিলাম বৌদি চলো, কিন্তু বাড়ি থেকে মা যেতে দিল না, বললো না থাক আজকে যেতে হবে না। তো এই জন্য আমরা মিলেই এলাম। আর এই যে 3 ভাই বোন দেখো একসঙ্গে বসেছে, 3 ভাই বোনই পুরো একদম এক সাইজের, দেখতে পাচ্ছ। তিয়াস ওদের 2 বোনকে পাহারা দিচ্ছে, মানে ধরে আছে আর কি, গার্ড দিয়ে রেখেছে। তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি। আর এখানকার পরিবেশ তো নতুন করে বলার কিছু নেই, এত সুন্দর। আর চারিদিকের ওয়েদারটাও যেরকম, গাছপালাতে ভরপুর। আর এখানে বেশিরভাগ তোমরা দেখতে পাবে ভুট্টা গাছ। তো এবার চলো যাই মন্দিরে, গিয়ে একবারই তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই যে আমরা মন্দিরে ঢুকে পড়েছি, আর ঢোকার সঙ্গে সঙ্গে তো মাকে নমস্কার করলাম। আর এখানে কিন্তু মনসা মন্দির, শীতলা মন্দির, শিব মন্দির, সব রকমের মন্দিরই আছে মোটামুটি। তারপরে এখানে বটবৃক্ষ গাছ আছে, এখানে সুতো বাঁধা হয়, যার যার মনস্কামনা পূরণ হয়। তো এই জায়গাটা না একটা শান্তির জায়গা, আসি যখন খুব ভালো লাগে। তো এখানে আমরা কিছুক্ষণ এখন বসে থাকবো। আর এখানে এসে নেটওয়ার্ক পাচ্ছিল না ফোনে, তার জন্য রিলসও সেরকম বানাতে পারছিলাম না, কিন্তু জায়গাটা তোমরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর অনেক বড় আর কি এরিয়াটা, আর মেলাও কিন্তু অনেক বড় বসে। আমি বিয়ের পর 2 বছর এসেছি, তারপর আসা হয়নি। আর এই যে মায়ের মুখটা কতটা মিষ্টি দেখতে পাচ্ছ। আর এখন 2 বোনে টাকা দেবে, তো তাই ওরা টাকা দিচ্ছে হাত দিয়ে, নিজে হাতে টাকা দেওয়ার ইচ্ছে, কিন্তু তুতুনের হাতটা পাচ্ছেই না। বলছিস কেন? ঠাকুর কিন্তু দেখে যাবে। কাকে বলছিস? আমি ঠাকুরকে বলছি। হ্যাঁ চল এবারে উপরে থাকি। এখানে এসে আমারই কিছু চেনা পরিচিত আর কি মানুষ আছে, তাদের সঙ্গে দেখা হলো, কথা হলো, বেশ ভালো লাগলো। দিয়ে তারপরেই আর কি ওখান থেকে এখন আমরা বাড়ির দিকে চলে আসব। তো এই অবধি আর কি ঘোরা। তো দিদিকে নিয়ে কোথায় যাব না যাব ভেবে পাচ্ছিলাম না, তো ভাবলাম এখানেই যাই। আর এই যে এখন আমরা কিছুক্ষণ বসে আছি, তারপর টোটোকে ফোন করা হলো। তারপর কিন্তু আমরা চলে এসেছি বাজারে টোটো করে। বাজার থেকে এখন আমরা আইসক্রিম খাবো বলে ভেবেছি। তো আইসক্রিম দোকান প্রথমে তো খুঁজে পাচ্ছিলাম না, সেকেন্ডও তো পেয়েছি, এই যে এই আইসক্রিমগুলোই ছিল। তো এখন আমরা সবাই এক একটা করে আইসক্রিম খেলাম, ব্যাস। আইসক্রিম খেয়ে গলাটা শুকিয়ে বাড়ি চলে এসেছিলাম। আমার বর সবই পছন্দ করে, আমারটাই পছন্দ করে, তো পছন্দ করে। দেখো কোথায় চার্জ দেবে, এবার চার্জ দেখো। তুই তো আমাকে কিছু বলি না, তুই বলে কিছু দিতে হবে না, আমি বলে কিছু পারলাম না, সারা কিছু বলি না, তুমি আসো। তো
দেখো এই যে হচ্ছে আমাদের বাড়ির ছাদ, তো ছাদে এসে আমি ভিডিওটা এডিট করছি কারণ বাড়িতে পুরো লোকজন ভরপুর, সবাই এসে, সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পারবে কারা কারা এসে। তো সব আত্মীয় স্বজন সবাই ঢুকে পড়েছে। আজকে হচ্ছে বুধবার, কালকে বৃহস্পতিবার, কালকে বৌদির ছাদের অনুষ্ঠান। তো এক এক করে সব তোমাদের সঙ্গে শেয়ার করব, আজকে সারাদিনটাও তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। তো এই যে ছাদে এসছি, দেখো আমাদের ছাদের থেকে ভিউটা কত সুন্দর, এই যে দেখো চারপাশটা। তো এখানে বসে বসে আমি ভিডিও এডিট করছিলাম কারণ ঘরে বসে ভয়েস ওভার দেওয়া যাচ্ছিল না, এত মানে লোকজনের আর কি চিৎকার চেঁচামেচি, তার জন্য। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। কালকে রাত্রে ধরো ব্লগটা শেষ করা হয়নি, তাই ভাবলাম আজকেই শেষ করি সুন্দর করে ব্লগটা। তো কেমন লাগলো তোমার? বাড়ি রান্না হচ্ছে নিচে, আর এখানে কাশি চলে আসছে, ঝাঁজ চলে এসছে। তো যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হঠাৎ হঠাৎ আমার গলা বসে যায় আজকেও, তাই আমার গলাটা কেমন যেন বসে বসে যাচ্ছে। তো সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে, বাই।